নামমাত্র তেল আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই চিড়ের উপমা রেসিপি। সকালের জলখাবার কিংবা সন্ধ্যার নাস্তা একেবারে জমজমাটি আয়োজন। চলুন ঝটপট শুরু করা যাক চিড়ের উপমা রেসিপি। 300 গ্রাম পরিমাণ মাঝারি দানার চিড়ে আমি এখানে নিয়ে নিয়েছি। 4 জনের জন্য এই পরিমাণ যথেষ্ট। চিড়েটাকে অনেকটা জলে ভিজিয়ে ঝটপট তুলে নেব। আর একটা খোলামেলা পাত্রের ওপরে একটুখানি ছড়িয়ে ছিটিয়ে রাখলেই খুব তাড়াতাড়ি ঝরঝরে চিড়ে তৈরি হয়ে যাবে। ভীষণ ফ্লেক্সিবল রেসিপি। আপনি আপনার পছন্দের যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে ছোট একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা গাজরের অর্ধেকটা এরকম কিউব করে কেটে নিয়েছি। আর ছোট সাইজের একটা ফুলকপির 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। বিনস নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা আমি এখানে ব্যবহার করছি। ধনেপাতা অপছন্দ হলে অবশ্যই দেবেন না। 1 চা চামচ পরিমাণ আদা কুড়ানো নিয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা 3-4টে এইভাবে কেটে নিয়েছি। এবারে সোজা চলে যাব রান্নাবান্নাতে। একটা কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, বিনস আর ফুলকপির টুকরোগুলো। আমি এই সবজিগুলোকে 90% পর্যন্ত সেদ্ধ করে নেব একটুখানি ঢাকা দিয়ে। মাঝারি আঁচে 2 মিনিট মতো সেদ্ধ করলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তরকারিগুলো। তো আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা সর্ষে। আমার এখানে কালো সর্ষে কম ছিল তাই সামান্য সাদা সর্ষে ব্যবহার করেছি। 1 চা চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালের জন্য কিন্তু খুব ভালো স্বাদ তৈরি হয় উপমাতে। 1 মুঠো চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে বাদাম আর ছোলার ডালটা ভেজে নিচ্ছি। তারপর একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি 2টো কারি পাতা নিয়ে তার পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলোও আমি মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলোও একই সঙ্গে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক সময় ধরে আমি সমস্ত পেঁয়াজ বা মশলাগুলোকে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। আমি এবারে দিয়ে দিচ্ছি লবণ। সমান সমান 1.5 চা চামচ পরিমাণ লবণ আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনি পছন্দ না হলে দেবেন না। এখানে আমি হাফ চা চামচেরও কম পরিমাণ হলুদ ব্যবহার করছি। এবারে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আমি আমার সমস্ত রান্নার ভিডিওর ডেসক্রিপশন বক্সে উপকরণের লিস্ট পারফেক্ট মাপ সমেত দিয়ে দিই। তো রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবেন। মিডিয়াম আঁচে 2 মিনিট রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া সমস্ত সবজি। একটুখানি নাড়াচাড়া করে নেব। মিনিট খানিক রান্না করবার পরই আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে ঝরঝরে করে নেওয়া সমস্ত চিড়ে। আলতো হাতে সমস্ত মশলা এবং সবজির সাথে চিড়েটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই
এইভাবে একবার চিড়ের উপমা রান্না করে খাওয়া দাওয়া করুন পরিবারের সাথে। আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার রান্না করা চিড়ের উপমা। আঁচ একেবারে কম রেখে 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করলেই রেডি হয়ে যাবে চিড়ের উপমা। আঁচ আমি এবারে বন্ধ করে দিয়েছি আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। একটুখানি মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পারফেক্ট স্বাদের চিড়ের উপমা। তো আমি আজকের মতো বিদায় নেব। অনেক ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।